على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار صدق الله مولانا العظيم. وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذاك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له أو كما قال عليه الصلاة والسلام. زبان كل محبت درود شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما. একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন দেখি আলহামদুলিল্লাহ। মাহফিলের পরে কি কোনো বিরিয়ানির ব্যবস্থা আছে? হ্যাঁ, আমরা আল্লাহকে পাওয়ার জন্য আসছি, কথা বলে ঠিক কিনা? আল্লাহকে খুশি করার জন্য কারা কারা আসছে দুটো হাত তুলে আল্লাহকে রাখেন। জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। আরেকটু জবান খুলে বলেন দেখি লিল্লাহি তাকবীর। জান্নাতের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? তোমার পক্ষে থাকতে রাজি আছি না নাই? ছোট্ট একটা পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষা পাস করতে সবাই রাজি আছে? কে কে রাজি? কিন্তু হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর। একটু আমরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার।
মাশাআল্লাহ, এই যুবকদেরকে আল্লাহ জান্নাত দিবে ইনশাআল্লাহ। একটু প্রত্যেকে সামনের দিকে 2 কদম আগান, যারা জান্নাতে যাবেন আগান। মাশাআল্লাহ, আগান আগান আগান, মাশাআল্লাহ। এবার আল্লাহু আকবার বলে বসেন। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যিনি প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, যিনি আসতেছেন, সারা বাংলাদেশের লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, জনাব হযরতুল আল্লাহ মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি, আল্লাহু আকবার বলেন। উনি আসতেছেন। তাওয়া যদি গরম হয়, রুটি দিলে অল্প সময় হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। উনি বড় মানুষ, আসবেন, একটু তাওয়া গরম করতেছি আমি। উনি এসে বয়ানগুলো করবেন, আমাদের হৃদয়ে ঢুকবে, আমাদের চোখ দিয়ে পানি আসবে, আল্লাহর ওলিদের খাতা আমাদের নাম লেখা দিবে। আমরা চাই কি চাই না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মাদ্রাসা 2 দিন ব্যাপী 28তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের সমাপনী অধিবেশনে মুহতারাম সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আবুল হোসেন মিয়া, সভাপতি অত্র জামিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, সম্মানে সমাবেত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা পরহেজগার পর্দানিশীল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা বোনেরা, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে বহু মানুষ থেকে নির্বাচন করে যাচাই বাছাই করে কোরআনের মহব্বতে, কোরআনের আকর্ষণে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সাথে হৃদয়ের শব্দ এবং ভালোবাসা উজাড় করে মহব্বতে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল রাদের 23 এবং 24 দুটো আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে মুসলিম শরীফে বর্ণিত 2999 নম্বর হাদিস শরীফ পেশ করেছি। খুবই সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। একটু জবান খুলে বলুন আমিন। আমার প্রিয় ভাই, আমরা জানতে চাই আমরা প্রশংসা করব কার? আল্লাহ। একটু জবান খুলে বলেন দেখি কার? আল্লাহ। আমার ভাইরা প্লিজ আমরা একেবারে সাইলেন্ট হই, কোনো কথা বলবো না। এই বাচ্চারা কথা বলতেছে, যুবকদেরকে অনুরোধ করবো প্লিজ, বাবা আজকে রাত তোমার জীবনের শেষ রাত হতে পারে কি পারে না? আজকের মাহফিল জীবনে আমার শেষ মাহফিল হতে পারে কি পারে না? ওই যে পিছনে যুবকদেরকে বলবো আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবে, একটু দাঁড়ায় যাও, দাঁড়ায় সামনের দিকে আসো, জান্নাতে যাওয়ার আশা। মাশাআল্লাহ, এই যুবকদেরকে আল্লাহ জান্নাত দিবে। দাঁড়াও দাঁড়াও, সামনে আগাও হচ্ছে বাবা, সামনে আগাও। ওই যে পিছনে কিছু যুবক ভাইরা আছে, দাঁড়ায় যাও, জান্নাতে যাওয়ার আশা, একটু সামনের দিকে আগাও। মাশাআল্লাহ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু সামনের দিকে আগাও। সবাই দেখেন, সবাই দেখেন, এই যুবকদেরকে আল্লাহ জান্নাত দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। অসুবিধা হয়েছে আপনাদের? তাহলে জবান খুলে বলেন প্রশংসা করবো কার? আল্লাহ। শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লায় বলেন প্রশংসা করবো কার? কেন করব? কারণ আমরা প্রতিনিয়ত প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করছি। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا গুনতে থাকো, গুনতে পারবা, কিন্তু নিয়ামত গুনে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করছি। সবচেয়ে বড় আল্লাহ তাআলার যে নিয়ামত আমাদের উপরে, সেই নিয়ামতটির নাম হলো ঈমান। সেই নিয়ামতটির নাম কি জোরে বলেন? ঈমান। ঈমান এত বড় নিয়ামত,
এই নিয়ামতের মাধ্যমেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। এই ঈমান নামক নিয়ামতের দুটো ডানা আছে। কয়টা ডানা বলেন? দুটো আঙ্গুল উঁচু করে দেখেন, ডানা কয়টা? দুটো ডানা। আচ্ছা বলেন দেখি, পাখির যদি ডানা না থাকে উঠতে পারবে? জোরে বলেন। ঈমান নামক নিয়ামতের দুটো ডানা আছে। বান্দা যখন দুটো ডানাকে সুন্দর রাখবে, সুস্থ রাখবে এবং দুনিয়াতে এই দুটো ডানার যত্ন করবে, ওই বান্দা মরতে দেরি হবে, ঈমান নামক নিয়ামতের দুটো ডানা দিয়ে উঠতে উঠতে জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। তাহলে বলেন যে ঈমান নামক নিয়ামতের ডানা কয়টা? এক নম্বর ডানার নাম হলো শুকর। এক নম্বর ডানার নাম কি বলেন? নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, লাইন শাকারতুম, যদি তোমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজার হও, লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা লামে তাকিদ বানুনে তাকিদ, আল্লাহ তাআলা জোর দিয়ে বললেন, তাকিদ দিয়ে বললেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়ায় দিব। আল্লাহু আকবার বলেন। এক সাহাবী এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিয়ামত দিন দিন বাড়তি আছে, এত নিয়ামতের হিসাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না, একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমার নিয়ামত কমায় দেয়। নবীজি বললেন, তুমি কিভাবে খানা খাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দস্তরখান বিছাই, সুন্দর করে আদব রক্ষা করে দোয়া করে করে আমি খানা স্টার্ট করি, খানা শুরু করি, খানার শেষে আবার নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে দোয়া করি। নবীজি বললেন, যাও, আজ থেকে তুমি উটের পিঠের উপরে খানা খাইবা। কয়েক বছর পর সাহাবী এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নিয়ামত তো কমে না, বরং নিয়ামত আল্লাহ আরো বাড়ায়া দিচ্ছে। কিভাবে তুমি খানা খাও? উটের উপরে বসে খানা খায়। আপনি বলছেন উটের উপরে বসে খানা খাওয়ার জন্য? মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বললেন, ভালো করে বলো তুমি কিভাবে খানা খাও? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উটের উপরে বসে খানা খাই, আর আল্লাহর নিয়ামত খানা যখন নিচে পড়ে যায়, উট থেকে নিচে নেমে এসে ওই খাবারটা উঠাই, ইজ্জত আর সম্মানের সাথে নিয়ামত মনে করে খাওয়া আবার খেয়ে নেই। নবীজি বললেন, শোনো, তুমি যেভাবে আল্লাহর নিয়ামতের কদর করা শুরু করেছো, আল্লাহর নিয়ামতের যেভাবে শুকরগুজার হও, মৃত্যু পর্যন্ত তোমার নিয়ামত কমবে না, তোমার ৭ প্রজন্ম পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইতেই থাকবে। শুকরে নিয়ামত, নিয়ামতে আফসুকুনাত, কুফরে নিয়ামত, নিয়ামতে বেরকুনাত, আউলিয়ারা কারে উতবা ইখতিয়ার, জাহিলেরা কারে দুনিয়া ইখতিয়ার। এ মুআদ্দার মুসলমান, এ যুবক, তোর পায়ে হাত রাখিয়া বলে, যুবক, একটু চিন্তা করো, বিবেকটা খাটাও। কেন আল্লাহ তাআলা আমাকে জীবন আর যৌবন দান করলেন? কেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখলেন? যুবক, চিন্তা করে তুমি একটু লক্ষ্য করে দেখো, কত যুবক রাত্রেবেলা ঘুমায় আর ঘুম থেকে জাগ্রত হতে পারে না। কত যুবক মেডিকেলে শুয়ে আছে, কত যুবকের কিডনি সমস্যা। যুবক, চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা তোমাকে কি জন্য দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি তোমাকে নিয়ামত দান করেছি, তোমার মাথা থেকে তোমার পায়ের তালু পর্যন্ত তাকাও। আমি আল্লাহ তাআলা কত সুন্দর, কত দামি দামি নিয়ামত দিয়ে তোমাকে সাজায় রাখছি। আল্লাহ বলেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার ভিতরে তুমি লক্ষ্য করো, তুমি আমাকে খুঁজে পাইবা। কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমাকে চোখ দিলাম। এ মুসলমান, জানতে চাই, এত সুন্দর করে দুটো চোখকে সেটিং করে দিয়েছেন, জবান খুলে বলেন। এত সুন্দর করে আমাদের হাতকে বানায়া দিলেন, বলেন না। আর একটু জোরে বলেন না, কে দিয়েছেন, জোরে বলেন না। বনি ইসরাইলের ঘটনা, বুখারী শরীফের হাদিস।
3464 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন, বনী ইসরাঈলের 3 ব্যক্তির ঘটনা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেন। সেখান থেকে আমাদেরকে সবক অর্জন করার জন্য আল্লাহ তাআলা বনী ইসরাঈলের 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। এক ব্যক্তি ছিল শ্বেত রোগে আক্রান্ত, তার শরীরে শ্বেত রোগ ভরে গিয়েছে, জায়গায় জায়গায় সাদা হয়েছে, বিভিন্ন সময় ওই সাদা জায়গা থেকে পচা দুর্গন্ধ বের হয়ে আসতো। আর এক ব্যক্তি ছিল পেকু, যার মাথায় কোনো চুল ছিল না। আর এক ব্যক্তি ছিল অন্ধ, যার চোখ নাই, দুনিয়ার বিবিকে দেখে না, দুনিয়া তার সন্তানকে দেখে না, আল্লাহর বানানো কত সৃষ্টি, সুন্দর সুন্দর মাখলুক গুলো সে দেখে না, তার মাকে দেখে না, তার মা তার বাবাকে দেখে না, পৃথিবীর কোনো জিনিস সে চোখে দেখতে পায় না। এই 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে মানবের রূপ দান করে পাঠিয়ে দিলেন 3 ব্যক্তির কাছে। প্রথমে চলে আসলো ফেরেশতা শ্বেত রোগীর কাছে, এসে বলল, ভাইজান, তোমার কাছে তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? এই মুসলমান শ্বেত রোগী ডাক দিয়া বলে, আমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস হলো একটা সুন্দর চামড়া। আজকে আমাদের স্কিন সুন্দর, চামড়া সুন্দর, এই জন্য চামড়ার মূল্যায়ন করি না। যার স্কিনের সমস্যা সে জানে তার স্কিনের কত দাম, তার কাছে চামড়ার মূল্য আছে। আজকে আমাদের দাঁত আছে, এই জন্য দাঁতের মূল্য বুঝি না। যার দাঁত নাই সে বুঝে দাঁতের কত মূল্য। জোরে বলেন ঠিক কিনা? ওই শ্বেত রোগী বলল, যদি আল্লাহ তাআলা আমাকে একটি সুন্দর চামড়া দান করে, আমি আল্লাহ পাকের নিয়ামতের বড় শুকরগুজার হয়ে যাব। ওই ফেরেশতা বান্দার শরীরে হাত বুলাতে দেরি হয়, আল্লাহ তাআলা ওই মানুষটাকে একটা সুন্দর চামড়া দান করে। এবার জিজ্ঞাসা করলেন, তোমার সবচেয়ে পছন্দনীয় সম্পদ কোনটা? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার একটা উটনির দরকার। ফেরেশতা তার জন্য একটা গর্ভবতী উটনির ব্যবস্থা করে দিলেন, আর বরকতের দোয়া করে দিলেন। আর মুসলমান, আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত বাড়াইতেই থাকলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে চলে আসলো, যার মাথায় কোনো চুল ছিল না। এ মুসলমান, আজকে আমরা চুলের কোনো মূল্য করি না, মূল্যায়ন করি না। যার চুল নাই সে জানে চুলের কত মূল্য। জোরে বলেন ঠিক কিনা? পেকু ডাক দিয়া বলে, আমার জীবনে আমি আর কিচ্ছু চাই না, যদি আল্লাহ তাআলা আমাকে চুল দিত, আমি আল্লাহ তাআলার বড় শুকরগুজার বান্দা হয়ে যাইতাম। ওই মানব রূপী ফেরেশতা পেকু ব্যক্তির মাথায় হাত বুলাতে দেরি হয়, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা তার মাথার মধ্যে চুল গজায়া দেয়। মুসলমান, আমি জানতে চাই, আমার মালিকের ক্ষমতা আছে না নাই? আরেকটু জবান খুলে বলে, আমার মালিকের ক্ষমতা আছে না নাই? কেমন ক্ষমতা জানো? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادر بحر حال تهي मेरा निगहबान। এ মুসলমান, জবান খুলে বলেন, আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরেকটু জবান খুলে আল্লাহর ক্ষমতা আছে না নাই? এ মুসলমান, এ যুবক, তুমি অভাবে আছো, আমার মালিকের কাছে চাও। এ পরদানের মা, সন্তান হয় না, বাবার দরবারে দৌড়ায় কোনো লাভ নেই, আমার মালিকের কাছে চাও। এ ব্যবসায়ী ভাই, বড় অভাবের ভিতরে আছো, আমার মালিকের কাছে যাও। এ অসুস্থ ভাই বোনেরা, ভালো করে মনে রাখেন, এ আল্লাহর ওলিরা, এ যুবকেরা, যত প্রয়োজন হোক না কেন মালিকের কাছে চাইব। মুসলমান, হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা তোমার জুতার বেল যদি ছিঁড়ে যায়, আমার মালিকের কাছে যাও। এই হাদিসের ব্যাখ্যায় হাকিমুল উম্মাত আশ-শাফিঈ নওয়ারাল্লাহু বারাকাতুহু বলেন, শুধু জুতার বেল নয়, বরং তার চাইতে যদি নিম্নমানের কোনো কিছু চাওয়ার হয়, আমার মালিকের কাছে চাও। জবান খুলে বলেন, আমরা প্রয়োজন হলে কার কাছে চাইবো? জোরে বলেন। শাহাদাত আঙ্গুল করে চিল্লায়া বলেন, কার কাছে চাইবো? আল্লাহর নামটা নিতে কি ভয় হয়? লজ্জা হয়? আল্লাহর সাথে শত্রুতা আছে? তাহলে জবান খুলে চিল্লায়া বলেন, কার কাছে চাইবো? আরেকটু জোরে বলেন, কার কাছে চাইবো? আমার মালিককে ডাক দেন না, আল্লাহ।
আরেকটু মায়াবী কণ্ঠে ডাকবেন না আল্লাহ। হ্যাঁ মুসলমান, আমার মালিককে ডাক দিলে আমার মালিক ডাকে সাড়া দেয়। আল্লাহু আকবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। हर गरीब ने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। सब समय চাইবো কার কাছে? জবান খুলে বলেন, আরেকটু জবান খুলে বলেন, কার কাছে চাইবা? মুসলমান, আমার আল্লাহ সব সর্বময় ক্ষমতার মালিক, চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ দিয়েই দিবেন ইনশাআল্লাহ। বলেন টেকু ব্যক্তিকে ডাক দিয়ে বলে তোমার সবচেয়ে পছন্দনীয় সম্পদ কোনটা? টেকু ডাক দিয়ে বলে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় সম্পদ হলো একটা গরু। যদি একটা গরু আমার হয়ে যায় ভালো হয়। আল্লাহর ফেরেশতা তার জন্য একটা গর্ভবতী গাভীর ব্যবস্থা করে দিলেন। মুসলমান তার জন্য বরকতের দোয়া করে দিলেন। আল্লাহু আকবার। তৃতীয় ব্যক্তির কাছে চলে গেল, যে ব্যক্তি ছিল অন্ধ, দুনিয়ার কিছুই দেখে না। ওই ব্যক্তির কাছে গিয়া বলে বান্দা তোমার জীবনে সবচেয়ে পছন্দনীয় জিনিস কোনটা? ও বান্দা জবান খুলে বলে আমার জীবনের পছন্দনীয় জিনিসটির নাম হলো আল্লাহ যদি আমাকে চোখ দিয়া দিতেন আমি বড় খুশি হয়ে যাইতাম। মুসলমান জবান খুলে বলেন দেখি, চোখ দিয়েছেন কে? আরেকটু জবান খুলে বলেন কে? চোখ কত বড় নিয়ামত! কোরআন কারীমের সূরাতুল বালাদের ভিতরে আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? জবান খুলে বলেন চোখ দিয়েছেন কে? আরেকটু জবান খুলে বলেন না কে? দুনিয়ার কোন নিয়ামত স্থায়ী না, কোন নিয়ামত স্থায়ী না। চোখ নামক নিয়ামত আস্তে আস্তে করে ড্যামেজ হয়ে যাবে। কান নামক নিয়ামত, শ্রবণ শক্তি আস্তে আস্তে করে ফুরিয়ে যাবে। প্রত্যেকটা নিয়ামত আস্তে আস্তে বিলীন হতে থাকবে। আল্লাহ তাআলা নবী ডাক দিয়ে বলেন বান্দা গোলাম, আল্লাহ পাকের নিয়ামত যদি তুমি সুন্দরভাবে কদর করতে পারো, এই চোখ দিয়ে তুমি বেগানা নারীকে দেখবা না, এই চোখ দিয়ে তুমি হারাম বস্তু দেখবে না। এই চোখ নামক নিয়ামত সহকারে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের যথার্থ তুমি যদি মূল্যায়ন করতে পারো, আল্লাহ বলেন মৃত্যুর পরে এই নিয়ামত গুলোকে তোমার কাছে চিরস্থায়ী ভাবে ফিরাইয়া দেওয়া হবে। জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে জানায় দিবেন ইন্না লাকুম মান তাহিয়াউ ফালা তামুতু আবাদা। দুনিয়াতে হায়াতকে কাজে লাগাইছো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘোষণা করবে জান্নাতে তোমাদের কোনোদিন মরণ হবে না। দুনিয়াতে মরণ আছে না নাই? জোরে বলেন মরণ আছে না নাই? পৃথিবী পরিচালনা করছে চারজন। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ হইছে নাকি বলেন না? হ্যাঁ মুসলমান, যুলকারনাইনের মরণ হইছে নাকি বলেন? বুখতিনাসরের মরণ হইছে। মুসলমান নমরুদের মরণ হয়েছে। সবাইকে মরণ হবে, কিন্তু দুনিয়াতে যারা হায়াতকে মূল্যায়ন করবে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে চিরস্থায়ী হায়াত দান করব, যার শুরু আছে কোনো শেষ নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই অন্ধ ব্যক্তির চোখের উপরে ফেরেশতা যখন হাত বুলায় দিল, অন্ধ ব্যক্তিকে আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দান করলেন। জিজ্ঞাসা করলেন তোমার জীবনে সবচেয়ে দামি সম্পদ কোনটা? অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলে যদি আল্লাহ তাআলা আমাকে একটা ছাগল দিবেন। ফেরেশতা তার জন্য একটা গর্ভবতী ছাগির ব্যবস্থা করে দেয়, বরকতের দোয়া করে দিলেন। আল্লাহ তাআলা এত বরকত দান করলেন, ওই ক্ষেত্রকে ব্যক্তি মাঠ ভরা উটনির মালিক হয়ে গেল, আর টেকু ব্যক্তি মাঠ ভর্তি গরুর মালিক হয়ে গেল, আর অন্ধ ব্যক্তি সে মাঠ ভর্তি ছাগল আর ছাগির মালিক হয়ে গেল। মুসলমান, আল্লাহর কাছে দোয়া করব, বরকতের দোয়া করব, বেশির দোয়া করব না। আমি জানতে চাই মুআদ্দার মুসলমান, আমরা কি বেশি চাই না বরকত চাই? আরেকটু জবান খুলে বলেন বেশি চাই না বরকত চাই? আল্লাহর কাছে বরকত চাই। আমার নবীর গোটা জীবন জিন্দেগি খুলে দেখো
দেখো নবী বরকতের দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই জন্য আল্লাহ তাআলার কাছে বরকতের দোয়া চাইবা। হ্যাঁ মুসলমান, অনেকের মনের ভিতরে প্রশ্ন হতে পারে, অনেকের মনের ভিতরে বিশ্বাস অর্জন হয়ে গেছে মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যায় না, চাকরি পাওয়া যায় না। না না, একটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। হ্যাঁ মুসলমান, জরিপ লাগায় দেখেন, আপনাদের নোয়াগাঁ, আপনাদের এই বিশাল এলাকার মধ্যে মুসলমান জরিপ লাগায় দেখেন, বড় বড় ডিগ্রিধারী লোক আছে যারা চাকরি পায় না, চাকরি পায় না, চাকরি তালাশ করতে করতে ডিগ্রির মেয়াদ শেষ হয়ে গেছে। জন্য কোন আছে না নাই? কিন্তু আপনি খুঁজে দেখেন উত্তর কেরানীগঞ্জের ভিতরে, বৃহত্তর কেরানীগঞ্জের ভিতরে, কেরানীগঞ্জের ভিতরে একজন হাফেজ মাওলানা মুফতি আপনি বেকার খুঁজে পাবেন না। প্রশ্ন করতে পারেন, হুজুর বেতন তো কম, 10,000, 12,000, 15,000 টাকা। মুসলমান একজন ব্যাংকারের বেতন 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা বেতন পাওয়ার পরে মাস শেষে তার বিবি তার প্রতি খুশি না, তার সন্তান তার প্রতি খুশি না। মাছওয়ালা টাকা পায়, নদীওয়ালা টাকা পায়, মুসলমান ঋণগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু একজন আলেম, একজন মসজিদের ইমাম বেতন কম, কিন্তু খোঁজখবর নিয়ে দেখেন বিবি তার প্রতি খুশি, সন্তান তার প্রতি খুশি, এলাকার লোকেরা তার প্রতি খুশি। মাছওয়ালা টাকা পায় না, ওই যে নদীওয়ালাও টাকা পায় না, আবার মাস শেষে 1-2 হাজার টাকা সঞ্চয় থাকে। জোরে বলেন ঠিক কিনা? এটার নাম হলো বরকত। মুসলমান, আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, আপনার সন্তান যদি একজন দিনদার হয়, আলেম হয়, দুনিয়াতে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবে। আর মৃত্যুর পরে আপনার সন্তানের উসিলা করে আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে দিবে। আল্লাহ তাআলা এই 3 ব্যক্তিকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিলেন। একজন বিশাল মাঠ ভর্তি উটনির মালিক হয়ে গেল, আরেকজন বিশাল মাঠ ভর্তি গরুর মালিক হয়ে গেল, আরেকজন বিশাল মাঠ ভর্তি ছাগলের মালিক হয়ে গেল। আল্লাহ তাআলা এই 3 ব্যক্তিকে আবারও পরীক্ষা করতে চাইলেন। একজন ফেরেশতাকে মানুষের রূপ ধারণ করে তাদের কাছে পাঠিয়ে দিলেন, যাও যাও এই 3 ব্যক্তিকে পরীক্ষা করে আসো, আমি দেখি তার নিয়ামতের কতটুকু শুকরগুজার হয়। মুসলমান প্রথম ব্যক্তির কাছে চলে আসলো, ডাক দিয়ে বলে, ভাইজান আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায়, আমি বড় মুসাফির, আমার কাছে কোনো অর্থ করি নাই, টাকা পয়সা কিছুই নাই। তুমি যদি একটা ওট আমাকে হাদিয়া দিতা, বিক্রি করে আমি আমার জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারতাম। শেখ রোগী বিশাল ওটের পালের মালিক ডাক দিয়ে বলে, না না আমি তোমাকে দিতে পারবো না। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, তুমি তো শেখ রোগে আক্রান্ত ছিলা। সে অস্বীকার করে বলে, তুমি তো এক সময় দরিদ্র ছিলা, তোমার অর্থ করে কিছুই ছিল না। ব্যক্তি ডাক দিয়ে বলে, না না এগুলো আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি, এটা আমার হাতের কামাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতা তার জন্য বললেন, তুমি যদি মিথ্যা বলে থাকো আল্লাহ তাআলা তোমাকে আগের অবস্থা ফিরিয়ে দেন। দ্বিতীয় ব্যক্তির কাছে আসলো, যে ব্যক্তির কাছে আসলো বিশাল মাঠ ভর্তি গরুর মালিক, ডাক দিয়ে বলে, ভাইজান আমি বড় একজন গরিব মানুষ, আমি বড় অসহায় মুসাফির, যদি তুমি একটা গরু আমাকে দিতা, ওই গরু বিক্রি করে আমার গোটা জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারতাম। না না, ও জবাব দেয়, না আমি তোমাকে দিতে পারবো না, আমার সব প্রয়োজন আছে। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, তুমি তো এক সময় টাক ছিল, তোমার মাথায় কোনো চুল ছিল না। সে অস্বীকার করে বসলো, বলে তুমি তো এক সময় দরিদ্র ছিল, তোমার কোনো অর্থ করেছিল না। আল্লাহ তাআলা তোমাকে বিশাল মাঠ ভর্তি গরুর মালিক বানায়া দিয়েছে, ও বান্দা তুমি একটা গরু আমাকে দাও না। সে অস্বীকার করে দিল। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তোমাকে মিথ্যা বলে আগের অবস্থায় ফেরায়া দেয়। তৃতীয় ব্যক্তির কাছে গেল, অন্ধ, চোখে কিছু দেখে না, ডাক দিয়ে বলে, ভাইজান তুমি আমাকে একটা ছাগল পুরস্কার দাও, তুমি তো এক সময় অন্ধ ছিলা, আল্লাহ তাআলা তোমাকে এখন সুন্দরভাবে দৃষ্টিশক্তি দান করেছে। অন্ধ ব্যক্তি ডাক দিয়া কয়, এই যে মাঠ ভর্তি আমার ছাগল, তোমার যে কথা নিতে মনে চাই তুমি নিয়ে নাও, আমার কোনো বাধা নাই। আল্লাহু আকবার। জোরে বলেন। ফেরেশতা ডাক দিয়া বলে, শোনো আমি একটা ছাগল নিব না, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছে। বান্দারে তুমি পরীক্ষায় পাস, তুমি নিয়ামতের শুকরগুজার করছো, আল্লাহ তাআলা তোমাকে এর চাইতে আরো শত শত গুণ বাড়ায়া দিবে। আল্লাহু আকবার। জোরে বলেন।
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এজন্য আপনারা মুসলমান জানতে চাই আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজার হতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি? দুটো হাত তুলে আল্লাহু আকবার জোরে বলেন। হ্যাঁ মুসলমান, আজকে ঘুম থেকে ওঠার পরই আমাদের লিস্টি শুরু হয়ে যায়। আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার ফ্ল্যাট নাই, আমার প্লট নাই, আমার বিবি সুন্দর না, নানান রকমের নাই 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 করে আমাদের লিস্টি পরিপূর্ণ হয়ে যায়। কথা বলতে পারেন না? মুসলমান, তুমি নাই লিস্টি করিও না, কি কি আছে তুমি সেই লিস্টি করো। আল্লাহ তাআলা তোমাকে মুসলমান বানাইছে, ঠিক কিনা জোরে বলেন। এই মুসলমানিত্ব কত বড় নিয়ামত তুমি কি জানো? আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানাইছে, তোমাকে আমাকে আল্লাহ তাআলা শুয়োর বানাইতে পারতো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে কুকুর বানাইতে পারতো। না না না, আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছে, আল্লাহ তাআলা আমাকে মুসলমান করে জন্ম দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে কত বড় নিয়ামত দান করছে। এইভাবে লিস্টি শুরু করে দেন, দেখবেন অসংখ্য নিয়ামত আপনি আল্লাহ পাকের নিয়ামত ভোগ করছেন। কথা বলেন ঠিক কিনা? ঈমান নামক নিয়ামতের দানা কয়টা জোরে বলেন? দুটো আঙ্গুল উঁচু করে দেখান, কয়টা? নবীজি বলেন, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন মুমিনের বিষয়ে বড় আশ্চর্য, ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন, মুমিনের সব বিষয়গুলো বড় আশ্চর্য বিষয়। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এই বৈশিষ্ট্য মুমিন ছাড়া অন্য কারোর জন্য হয় না। ইন্না সাবাতহু সাররাহু শাকারা, মুমিন যখন সচ্ছলতার ভিতরে থাকে, মুমিন যখন সুখে থাকে, মুমিন যখন সুস্থতায় থাকে, তখন সে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে। আর নিয়ামতের শুকর আদায় এটা মুমিনের জন্য কল্যাণকর। ওই নাসালাত মুদাররাউ, আর মুমিন যখন মুসলমান অসুস্থতার ভিতরে থাকে, মুমিন যখন দুঃখে থাকে, মুমিন যখন বিপদে আপদে থাকে, সে বেদুর্য হয় না, অধৈর্য হয় না, সবার সে নৈরাশ হয় না, বরং সে ধৈর্য ধারণ করে সওয়াবের আশায়। আমার নবী ডাক দিয়া কয় ফাকানা খায়রান লাহু, আর ধৈর্য ধারণ করা এটা মুমিনের জন্য বড় কল্যাণকর। এ মুসলমান, এ মুমিন, সবর করো, সবর, ধৈর্য ধারণ করা শিখো। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্যশীল হয় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে প্রতিদান দিবে, আর মৃত্যুর পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে, বিগৈর হিসাব আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে জানায় দেয়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ধৈর্যশীল যারা আছে এদেরকে আল্লাহ তাআলা বিগৈর হিসাব জান্নাত দিবে। এ মুসলমান, ধৈর্য এটা এমন বড় ইবাদত, কত বড় ইবাদত জানো? ধৈর্যের দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের উঁচু মাকামে পৌঁছায় দেয়। যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের উপরে ধৈর্য ধারণ করেছে। ওটো ফেরাউন কত কষ্ট তাকে দিয়েছে। এ মুসলমান, প্লাস দিয়ে নখগুলো টাস করে টান টান করে ফেলেছে, বেলেট দিয়ে চামড়া শরীর থেকে আলাদা করে দিয়েছে, তাকে শরীরে জড়ানো হয়। কিন্তু এরপর আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের উপর থেকে বেধৈর্য হয় না, কেমন ধৈর্য ধারণ করেছে। আর আল্লাহকে ডাক দিয়ে বলেছে, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ونجني من القوم الظالمين। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনিতে চড়ানো হয়, ডাক দিয়া বলেন, মালিক আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দাও। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, ধৈর্য বিপদ আসবেই, 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 কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই।
নাই। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি ভাবছো তোমরা বলবা ঈমান এনেছো আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে, অবশ্যই পরীক্ষা করা হবে, অবশ্যই পরীক্ষা করা হবে। জোরে বলেন ঠিক কি না? ওই পরীক্ষার মধ্যে ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। কারণ আমরা মুসলমান এমন এক জাতি, আল্লাহু আকবার, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভয় নাই। আমরা বাঁচলে গাজী আর মরলে হই শহীদ। জোরে বলেন ঠিক কি না? মুসলমান ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের দ্বারা মুসলমান অনেক আল্লাহর বান্দা আল্লাহর বহু উঁচু মাকামে পৌঁছে গিয়েছে। মুসলমান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামুনাল আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত নওয়ারাল্লাহু মারকাবাহু, এত বড় ইমাম, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু। ফতোয়া শামিল মুকদ্দমার মধ্যে তার শানে একটা কবিতা রচনা আছে, لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة خود إمام باصفا আসিরাজ উম্মতান মুস্তাফা। এত বড় ইমাম কিভাবে হলেন এত বড় ইমাম? ইমাম শাফিঈ নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি বলেন, ইমাম আবু হানিফার নাম আমার কাছে স্মরণ করো, কারণ ইমাম আবু হানিফার নাম শুনলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম কিভাবে হলেন? উনার জমানায় উনার সমোপযোগী অনেক বড় বড় বুজুর্গ আলেম ছিলেন। একজন ছিলেন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, উনিও বড় মাপের মুহাদ্দিস ছিলেন, বড় মাপের মুহাক্কিক ছিলেন, কিন্তু তিনি তো এত বড় ইমাম হতে পারেন নাই। ইমাম আবু হানিফা এত বড় মশহুর ইমাম কিভাবে হইলেন? মুসলমান ওই জমানার একজন আল্লাহর বান্দা পরীক্ষা করতে চাইলেন, সুফিয়ান সাউরি বড় ইমাম, সুফিয়ান সাউরি বড় মুহাদ্দিস নাকি ইমাম আবু হানিফা বড় মুহাদ্দিস, কিভাবে যাচাই করবে? যাচাইয়ের কষ্টি পাথর নিল সবর, ধৈর্য যার বেশি সে সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় মুহাদ্দিস। ধৈর্য নামক মাপ কাঠি নিয়ে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা উল্টা পাল্টা মাসআলা জিজ্ঞাসা করেছে। তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ফাওয়াকাযাহু মুসা মাপতে বসে দেখে, ভয় সে চলে আসছে। এবার চলে গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে, তার ধৈর্য পরীক্ষা করবে। কিভাবে ধৈর্য পরীক্ষা করবে? চিন্তা করলেন আবু হানিফার ঘুমের টাইম কখন? আপনারা জানেন মুসলমান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশারে ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে 40 বছর। আল্লাহু আকবার বলেন। তিনি তখন ঘুমান। ফজরে পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরসে হাদিসের মধ্যে 50,000 উপরে ছাত্র উপস্থিত ছিল। আল্লাহু আকবার বলেন। জোহর পর্যন্ত তিনি হাদিসের দরস দিবেন। জোহরের পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাইলুলা নিয়ে একটু আরাম করতেন আসর আযান পর্যন্ত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ঘরের লোকেশনটা নকশাটা এমন ছিল, নিস্তালায় মেহমানদের জন্য, যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতো এদের জন্য বিশ্রামগার ছিল, এদের জন্য প্রশ্ন উত্তর পর্ব থাকার, প্রশ্ন উত্তর পর্বর একটা বিশাল ব্যবস্থা ছিল। আর তিনি দোতলায় তিনি ঘুমাতেন। এবার জোহর করে তিনি খানা খেয়ে দোতলা বিশ্রাম করতেছেন। যিনি প্রশ্নকারী প্রশ্ন করার জন্য আসছে সে চিন্তা করছে এই এমন সময় যেতে হবে যে সময় প্রশ্ন করলে তিনি বিরক্ত হয়ে যায়, যখন তার ঘুমের টাইম। তিনি যখন জোহরের নামাজের পরে কাইলুলা নিয়তে ঘুমাতে গেলেন, ওই সময় প্রশ্নকারী দরজার মধ্যে করাঘাত করে আওয়াজ করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোতলা থেকে কষ্ট করে নিচে নেমে আসছে। দরজা খুলে বলেন, ভাইজান কি জন্য আসছে? বলে হুজুর প্রশ্ন করার জন্য আসছে। একটা প্রশ্ন ছিল, মাসালা। কি মাসালা? বলে হুজুর ভুলে গেছি। কথা বুঝেন না? ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। বলেন মনে পড়লো আবার এসে। আবার তিনি দোতলায় গেলেন বিশ্রামের জন্য। ওই আল্লাহ বান্দা বাহিরে দাঁড়ায় ঘড়ির টাইম দেখে চিন্তা করলো এখন তিনি উপরে গেছে, ঘুমায় গেছে। মাত্র ঘুমটা আসছে, ওই সময় আবার দরজার মধ্যে করাঘাত আওয়াজ শুরু করছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোতলা থেকে নিচে নেমে আসছে। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন।
দরজা খুলে বলে, কি ব্যাপার, কি জন্য আসছো? বলে, একটা মাসালা ছিল। বলে, কি মাসালা বলো? তো হুজুর, আপনি যেমনি আসছেন আপনাকে দেখে আমি ভুলে গেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, তোমার আবার যখন মাসালা মনে আসবে তখন তুমি আমার কাছে আবারও আসবা। তিনি আবার চলে গেলেন, তৃতীয়বার দোতলা গিয়ে ঘুম পড়ে গেলেন। ওই আল্লাহ বান্দা ঘড়ির টাইম ধরে দেখলো 10-15 মিনিট হয়ে গেছে, তার মানে তার মাত্র চোখটা লেগে আছে, ঘুম পড়ে গেছে। ওই সময় আবার দরজার মধ্যে করাঘাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোতলা থেকে আবার নিচে নেমে আসে, ডাক দিয়ে বলে, ওই আল্লাহর বান্দা, বলো বলো কি জন্য দরজার মধ্যে করাঘাত করছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, আমার একটা মাসালা। বলে, মাসালা মনে পড়ছে? বলে, হ্যাঁ। ভুলে গেছো? বলে, না, মনে আছে। কি মাসালা বলো? বলে, হুজুর, আমি জানতে চাই মানুষ যে পায়খানা করে, এই পায়খানা মিঠা না তিতা? আমি আপনার কি করতাম? কতক্ষণ আগে পিড়াইতাম, ঠিক কিনা বলছি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পায়খানা যখন তাজা হয় তখন মিঠা মিঠা ভাব, আর যখন বাসি হয়ে যায় তার মধ্যে তিতা তিতা ভাব। এবার আল্লাহর বান্দা চতুর্থবার প্রশ্ন করে, হুজুর, আপনি যে বললেন তাজা পায়খানা হলে মিঠা মিঠা ভাব, আর পায়খানা বাসি হলে তিতা তিতা ভাব, আপনি কি খাইছেন না? মেজাজ গরম হয়নি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, শোনো, সব জিনিস চেটে খেতে দেখতে হয় না, সব জিনিসের মজা খেয়ে দেখতে হয় না, কিছু কিছু আকল দিয়ে অনুভব করা যায়। আর মুসলমান, পায়খানা যখন তাজা হয় তার মধ্যে মাছি ভেন ভেন করে, তার চতুর্পাশে মাছি ঘোরাফেরা করে, এটাই প্রমাণ করে। কারণ পায়খানা তাজা হয় তার মধ্যে মিঠা মিঠা ভাব থাকে, এই জন্য মাছি তার চতুর্পাশে ঘুরে। আর পায়খানা যখন বাসি হয়ে যায়, মাছি তার থেকে সরে যায়, বোঝা যায় তার মধ্যে তিতা তিতা ভাব চলে আসছে। হ্যাঁ মুসলমান, মুআদ্দার মুসলমান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এত বড় ইমাম, ধৈর্যের এত বড় ফজিলত, এত বড় ফজিলত। ধৈর্য ধারণ করো, তোমার দুনিয়ার জীবন সুন্দর হবে, আর মৃত্যুর পরে পরকালীন জীবন সুন্দর করে দিবে। চিল্লায়া বলো কে? আল্লাহু আকবার। মুসলমানের জন্য দিলটা একেবারে নরম করে দেন, তওবার নিয়তে বসেন। আল্লাহ তাআলা বলেন, ঈমান নামক নিয়ামতের দানা কয়টা? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটা দানার নাম হলো শুকর। এইজন্য সব সময় সব হালাতে আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আমার নবী আমাদেরকে 24 ঘন্টা আমরা কিভাবে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে কাটাবো সেই পদ্ধতি আমাদেরকে শিখায়া দিয়েছেন। আমরা যখন ঘুম থেকে জাগ্রত হব, নবীজি বলেন দোয়া পড়ো, পরে নামার সাথে আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুসলমানের যুবক, কত আল্লাহ বান্দা রাত্রে ঘুমায় আর ঘুম থেকে উঠতে পারে না। এই জন্য যখন তুমি ঘুম থেকে জাগ্রত হইবা, এটা আল্লাহর বড় নিয়ামত। এই জন্য নবী বলেন, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা নিয়ে ঘুম থেকে উঠো। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য যিনি আহিয়ানা, যিনি আমাকে জীবন দান করলেন, বা'দামা আমাতানা, মৃত্যু দান করার পরে। মুসলমানের যুবক, রাত্রে আজকে তুমি ইয়ারফোন লাগাইয়া ঘুমাও, ওই গান শুনতে শুনতে তোমার যদি শেষ ঘুম হয়ে যায়, তুমি চিন্তা করে দেখো তোমার ঠিকানা কোথায়। এ পর্দার মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, এ মা, মনটা কি চায় না রে মা আমি একজন হাফেজে কোরআনের মা হব, আমি একজন আলেম রব্বানির মা হব, আমি একজন ইমাম সাহেবের মা হব? মুসলমান হাতের মধ্যে অনেকে আছে টিভির রিমোট, না বিভিন্ন নাটক সিনেমা দেখতে দেখতে ঘুমায়। এই যুবক, তুমি চিন্তা করে দেখো না, যদি আজকে রাত্রে ঘুমটা তোমার জীবনের শেষ ঘুম হয় রে বাবা, তাহলে তোমার ঠিকানা কোথায় হবে? তুমি সিদ্ধান্ত নিয়ে নাও। এই জন্য আমার নবী ডাক দিয়ে বলে, তুমি যে ঘুম থেকে জাগ্রত হয়েছো, আসলে তুমি মৃত্যু থেকে জাগ্রত হয়েছো। এই জন্য প্রশংসা করবো কার? জোরে বলে।
বান্দা আমি আপনি যখন খানা খাইব, টাকা থাকলে খানা খাওয়া যায় না। আমি আপনি যখন খানা খাওয়া শেষ করব, তখন আল্লাহর প্রশংসা নবী শিখায়া দিবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, পড়েন না, আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। খাওয়াইলেন, যিনি তোমাকে পান করাইলেন। টাকা থাকলে খাওয়া যায় না, টাকা থাকলে খাওয়া যায় না, জোরে বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, ছোট্ট কিন্তু একটা আমল, কিন্তু নেকি কিন্তু অনেক বেশি। আমার নবী ডাক দিয়া বলেন, আত-তাইমুশ শাকির লাহু মিসলু আজরিস সাইমিস সাবির। যে ব্যক্তি খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলো, সে ধৈর্যশীল রোজাদারের সমান পুরস্কার পেয়ে যাবে। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহিলেরা কারে দুনিয়া ইখতিয়ার। সহবতে সালেহ তুরা সালেহ কুনার, সহবতে তালেহ তুরা তালেহ কুনার। এক জামানা সহবতে বা আউলিয়ার, বেহতর সালিতু আদবেরিয়া। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি একজন ধৈর্যশীল রোজাদারের সমান পুরস্কার পেয়ে যাবেন, শুধুমাত্র খানা পিনা করার পরে আপনি জবানটা নাড়ায়া বলবেন আলহামদুলিল্লাহ। বলেন দেখি, আজকে থেকে এই আমলটা কে কে শুরু করতে পারবেন? হাত তুলে দেখেন, আল্লাহু আকবার জোরে বলেন। আমার মালিককে ডাকবেন না আল্লাহ, আর একটু জবান করে ডাকবেন না আল্লাহ। মুসলমান, হাতটা নামান, দিলটা নরম করে দেন। ঈমান নামক নিয়ামতের দুটো ডানা, একটা ডানার নাম হলো শুকর, আর একটা ডানার নাম হলো সবর। বান্দা যখন দুটো ডানাকে যত্ন করতে পারবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আর নিয়ামত না পাইলে সবর করবে, ধৈর্যশীল হয়ে যাবে। এই দুটো নিয়ামত যখন বান্দার হয়ে যাবে, ওই বান্দার ইন্তেকালের পর আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। জান্নাতের মধ্যে একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইন্নালাকুম মান তাহিয়াউ ফালা তামুতু আবাদা। তোমরা চিরস্থায়ী জীবন নিয়ে জান্নাতে আসছো, তোমরা তোমাদের কোনোদিন মৃত্যু হবে না। ওয়া ইন্নালাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা। তোমরা চিরস্থায়ী যৌবন নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করবা। তোমাদের যৌবন কমবে না, বরং দিন দিন বাড়তেই থাকবে। নবীজি বলেন, একদম জান্নাতে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 গজ বডি নিয়ে, 120 গজ বডি নিয়ে জান্নাতে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ নিয়ে জান্নাতে যাবে। মুসলমান, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য নিয়ে জান্নাতে যাবে। আর সিরাতের আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে জান্নাতে যাবে মুমিন। আমার নবী ডাক দিয়া বলে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে চির যৌবন দেয়া হবে, অনন্ত অসীমকাল চলে যাবে, তোমার যৌবন কমবে না, বরং বাড়তেই থাকবে। জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা তোমাকে দিবে, নবী বলেন দুনিয়ার নিয়ামত সব ক্ষণস্থায়ী, দুনিয়ার কোনো নিয়ামত চিরস্থায়ী না। কিন্তু জান্নাতের মধ্যে যে আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত প্রদান করবে, ওই নিয়ামতগুলো তোমার থেকে ছিনিয়ে নেওয়া হবে না, ওই নিয়ামত থেকে তুমি নৈরাশ্য হবে না। মুসলমান, দুনিয়ার বিবি যতই সৌন্দর্য হোক, যতই সুন্দরী হোক না কেন, একটা সময় কিন্তু ওই মেয়েটা মুসলমান বার্ধক্যে উপনীত হবে, চুলগুলো পেকে যাবে, চামড়া ঢিলা ঢালা হয়ে যাবে, সৌন্দর্য আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে আল্লাহ তাআলা যে বিবি আপনাকে দান করবে, ওই বিবি এত সুন্দরী হবে, এত সুন্দরী হবে, আল্লাহু আকবার জোরে বলেন না, আর একটু জোরে আল্লাহু আকবার। দুনিয়ার বিবিরা রাগ করে, গুসা করে, অভিমান করে, মুসলমান যা চেয়েছে তা না দিলে আপনার সাথে রাগ করে, গুসা করে, গালমন্দ করে, ঝগড়া করে। কিন্তু জান্নাতে এমন ফরগিল মান দেওয়া হবে, তারা আপনাকে দেখে গান গাইবে। কি গান গাবে জানেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু। আল্লাহু আকবার জোরে বলেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর।
মুসলমান সেই জান্নাতে যেতে রাজি আছি না নাই? আমার দিকে তাকান, একটু জবান খুলে বলেন, সেই জান্নাতে যেতে রাজি আছি না নাই? আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার জোরে বলেন, সেই জান্নাতে যেতে রাজি আছি না নাই? কারা কারা দুটো হাত তুলে আল্লাহু আকবার বলেন, বলেন লিল্লাহি তাকবীর। আর একটু জোরে জবান করে বলেন লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন। জান্নাতে যাওয়ার কথা যে বললাম, হুজুরে বয়ান করবেন, এই কথার অনুযায়ী যে জীবনে ফিট করবেন, আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে হবে, জান্নাতের মেহমান বানাতে দেরি করবে না। আল্লাহু আকবার জোরে বলেন। আমি শুরুতেই বলেছি বয়ান করবেন হুজুর, আমি একটু মাঠটা গুছাইয়া দিলাম। যে কথাগুলো বলবেন প্রত্যেকটি কথা মণিমুক্তার মতো কথাগুলো শুনবেন, হৃদয়ে গ্রহণ করবেন। নিয়ত আছে কাছে হাত তুলে দেখান, আরেকটু জবাব দেবেন লিল্লাহি তাকবীর। লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, যার কথায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বয়ানে কন্দন করে কেঁদে কাঁদে, তওবা ইস্তিগফার করে আল্লাহর ওলির খাতায় নাম লেখায় বাড়িতে যায়। তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহু আকবার। ময়দানের বীর, মুসলমান খানকার বীর, জাগুয়া ইউনিয়ন সম্মানিত চেয়ারম্যান মহোদয়। তিনি শুধু একজন চেয়ারম্যান না, যিনি হাফেজ, যিনি মাওলানা, যিনি মুফতি, যিনি মুহতামিম, যিনি মুহাদ্দিস, যিনি শাইখুল হাদিস। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা তাকে সর্বলাইনে ফিল ইলমি ওয়াল জাসাদি ওয়াস সিয়াসাতি ওয়াল ইমারাতি, সর্বদিক থেকে আল্লাহ তাআলা তাকে বড় করেছেন। আমি দোয়া করি, আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ভাইয়ের মাকামকে আরো দিন দিন আরো উঁচু মাকামে পৌঁছায় দেয়। চিল্লায়া জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি একটি দোয়া দিব, আপনারা আমিন বলবেন। বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি ওয়া আওলাদিহি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.